দাদা অন্তত এক কাপ চা খেয়ে যাও। অনামিকা, আমার কি চা খাওয়ার সময় আছে বলো? বিজয়ের 7 দিন পরীক্ষা হয়ে গেল, বাড়ি আসার কোনো নামই নেই। এতগুলো ফ্যাক্টরির কাজ আমার একার পক্ষে দেখাশোনা করা কি সম্ভব বলো? দাদা তুমি এত উত্তেজিত হয়েও না, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তো তাই হয়তো বন্ধুদের সাথে একটু বেড়াতে গিয়েছে। আমার তো বয়স হয়েছে, আমার অবর্তমানে এই সমস্ত ফ্যাক্টরির দায়িত্ব তো ওকে নিতে হবে। পিসিমা, ড্যাড। কিরে কিছু না জানিয়েই চলে আসলি যে? ফ্রেশ হয়ে খেয়ে নে, আমি অফিস থেকে আসছি। ড্যাড, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। ঠিক আছে বল। ড্যাড, আমি একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো এতে আমার কিছু করার ছিল না। ঠিক আছে বল। আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছিস মানে? আমাদেরকে জানানোর প্রয়োজন বলে মনে করলি না? জানানোর উপায় ছিল না। না, এ বিয়ে আমি মানি না। যা রাখা ছিল নেই সেই ঘরে তুই বিয়ে করবি, আমাকে মেনে নিতে হবে। যা এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। বাবা, দাদা এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। চেনে নয় জানা নয় একটা মেয়েকে বিয়ে করলে হলো? মেয়েরা কি জিনিস ও সেটা জানে? ওরা স্বার্থপর, লোভী, টাকা পয়সা ছাড়া কিচ্ছু জানে না। তুই জানিস তুই তখন খুব ছোট, তোর মা তোকে আমার কাছে রেখে অন্যজনের হাত ধরে পালিয়ে গেছে শুধু টাকার জন্য। বাবা, সব মেয়েরা এক হয় না। ওই মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। আমার স্ত্রীর যেখানে জায়গা নেই সে বাড়িতে আমিও আর থাকবো না। তোমাকে আমি প্রমাণ করে দেখাবো রিনা আমাকে কতটা ভালোবাসে। বাবু দাঁড়া, যাস না।